নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। না, আজকে এই রান্নাটা কিন্তু আমি করছি না। আজকে কিন্তু এই রান্নাটা মা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছে। তো কি রান্না সেটাই প্রথমে বলে দিই। আজকে মা বানাতে চলেছে কচুর বড়া। ঠিকই শুনছেন, আমিও যখন প্রথমে শুনেছিলাম আপনাদের মতো অবাকই হয়েছিলাম যে কচু দিয়ে আবার বড়া হতে পারে, সেটাই বা আবার কেমন খেতে হবে। তো আমার মতো এরকম আপনাদেরও চিন্তা আসছে, আমি বুঝতে পারছি, কিন্তু চিন্তা মুক্ত হয়ে বাড়িতে চটজলদি বানিয়ে নিন। সত্যি কথা বলতে গেলে একটু চিন্তা করতে করতে ভয়ে ভয়েই প্রথমে মুখে এক কামড় খেয়েছিলাম, তারপর যে এতটা ভালো লেগেছে তার কি বলবো। তারপরে আমি নিজে থেকে চেয়েই বড়াগুলো খেয়েছি 2-3টে। মানে এতটা টেস্টি যে কচুর বড়া হতে পারে, এটা না বানালে বুঝতেই পারবেন না। তো কিভাবে আজকে মা বানাচ্ছে সেটাই চলুন আপনাদের সাথে শেয়ার করে নেব। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন কিভাবে আজকে রান্নাটি মা করছে দেখিয়ে নিই। এখানে গাঁটি কচুগুলো ভালো করে কিন্তু খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এর মধ্যে ভালো করে কিন্তু কচুগুলো গ্রেট করে নেব। তো একটা কথা বলে রাখি, এটা কচুর বড়া ঠিকই একটু অন্যরকম শুনতে লাগছে, এবং এটার একটা কথাই বলবো, এইটা যখন আপনারা বানিয়ে বাড়িতে খাবেন, এটা যে কচুর বড়া আপনাকে যদি কেউ না বলে, আপনি কিন্তু একদমই বুঝতে পারবেন না। এটা টেস্ট ওয়াইজ এতটা সুন্দর এবং এতটা টেস্টি যে সত্যি আমি নিজেও কিন্তু যখন এটা টেস্ট করেছিলাম তো একটু ভয় করেছিলাম, কিন্তু খাওয়ার পর একদমই মনে হচ্ছিল না যে আমি কচু খাচ্ছি, এতটা সুন্দর টেস্ট হয়েছিল। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে এই এত সুস্বাদু বড়াটি তৈরি করছে। ও একটা কথা বলে রাখি, কচুটা কিন্তু আমরা চোগলাটা ছাড়িয়ে নেওয়ার পরেই ধুয়ে নিয়েছিলাম। তো কচুটা তো গ্রেট করলাম, আপনাদেরকে সেটা দেখালাম। তারপরে এর মধ্যে দেওয়া হয়েছে সুজি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, এবং তার সাথে দেওয়া হচ্ছে আদা বাটা। এবার দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। একটু ভিন্ন স্বাদের রেসিপি, কিন্তু সত্যি কথাই একবার যদি এটা বানিয়ে খেয়ে দেখেন, আমার তো সত্যি এত ভালো লেগেছে যে কচুর বড়াটা কিন্তু মনে হয় কিছু ভাজা খেতে গেলে এর থেকে ভালো কিছু হতেই পারে না। আর কচু তো শরীরের জন্য ভীষণই ভালো। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানান, কারণ কচুর তরকারি তো আমরা খেয়েই থাকি, কিন্তু একটু কিছু ভাজা খাবারের জন্য কিন্তু এটা বানিয়ে দেখতেই পারেন। তো এরপরে মা দিয়ে দিল পরিমাণ অনুযায়ী নুন এবং পরিমাণ অনুযায়ী চিনি। একটু নুন চিনির ব্যালেন্স করে করলে কিন্তু এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো নানা রকমের বড়া তো অবশ্যই খেয়েছি আমরা, কিন্তু আমার কাছেও এইটা একটু অবাক করা ব্যাপার ছিল যে কচুর আবার বড়া হয় নাকি। কিন্তু খাওয়ার পর কি বলবো আর কি, আমি কচুর বড়ার পুরো ফ্যান হয়ে গেছি। মানে এখন যদি কিছু বড়া খাবো ভাবতে গেলে, বাড়িতে যদি কচু থাকে, আমার মাথায় এখন কচুটাই চলছে যে কচু দিয়ে ঝটপট বড়াটা বানিয়ে ফেলি। তো তারপর মা এর মধ্যে দিয়ে দিয়েছে হিং, এবং এর মধ্যে দিয়ে দিয়েছে কিছুটা ময়দা। তো এটা দিয়ে ভালো করে কিন্তু মেখে নিচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। তো এটি মূলত রাধা অষ্টমীর দিন বাড়িতে তৈরি করা হয়েছিল। তো ভাবলাম রাধারানীর যখন পছন্দের খাবার হলো, যেরকম মানে পছন্দের খাবার বলতে গেলে সবজির মধ্যে যেরকম কচু এবং ফলের মধ্যে আতা, তো সেই কচু দিয়েই মাই এত সুন্দর একটি বড়া তৈরি করেছে। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটিও শেয়ার করি। এবং একটি কথা বলে রাখি, আমি সত্যি খুবই দুঃখিত যে আপনাদের সাথে এখনও পর্যন্ত জন্মাষ্টমীর ভিডিওটি শেয়ার করা হয়নি। তো যেহেতু জন্মাষ্টমীর ভিডিওটা জাস্ট ছোট্ট ক্লিপিংয়ে রয়েছে, সেই কারণে নেক্সট ভিডিওয় আমি কিন্তু জন্মাষ্টমী এবং রাধা অষ্টমীর ভিডিও একসাথেই শেয়ার করে নেব। তো এদিকে ভালো করে কিন্তু মা মেখে নিয়েছে ডোটা, এবং তারপর কড়াইতে কিন্তু বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছে। এটা কিন্তু মাছকে সর্ষের তেল দিয়েই ভাজছে। তো আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলে ভাজতেই পারেন। তো এরপর একে একে মা হাত দিয়ে দিয়ে বেশ সুন্দর করে বড়া দিয়ে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে না? কিন্তু এখনও পর্যন্ত কি বলবো বলুন তো, এই যে যখন বড়াটা হচ্ছে না, আমার তখনও মনে হচ্ছে কচুর বড়া কেমনই বা হবে। কিন্তু সত্যি কথা, এক কামড় মুখে খাওয়ার পরে বুঝতে পারলাম এর স্বাদ অপূর্ব। অন্য কিছুর সাথে সত্যি আমি আর তুলনা করে উঠতে পারছি না। মানে এতটা সুন্দর টেস্ট, মানে কেউ বলবেই না
যে এটা কচু। আপনি যদি বাড়িতে কোনো গেস্ট আসে তাকেও যদি এরমভাবে বানিয়ে দেন, সে তাকে না বললে কিন্তু সে একদমই বুঝতে পারবে না যেটা কচুর বড়া খাচ্ছে, এতটাই সুন্দর টেস্ট। তো এবার উল্টে পাল্টে একটু লাল লাল করে বড়াগুলো সুন্দর করে ভেজে নেবে। তো বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে স্বাদটা কেমন হয়েছিল। আমি তো বলবো যে স্বাদ সত্যিই দুর্দান্ত, সত্যিই দুর্দান্ত। মা এত সুন্দর সুন্দর নিরামিষ রেসিপিগুলো কিন্তু আপনাদের জন্যই শেয়ার করে। তো আপনাদের কি করতে হবে, অবশ্যই কিন্তু যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। তো এই যে দেখলেন বড়াটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং একটি পাত্রে তুলে নিয়েছি। আজকে তো রাধা অষ্টমী ছিল, তো ওই জন্য মা আজকে রাধারানীকে প্রসাদ নিবেদন করবে, তার জন্য ঠাকুরের বাটার মধ্যেই কিন্তু এই বড়াগুলি নিয়ে নিয়েছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।